হ্যালো বন্ধুরা, সবাইকে রায়পূর্ণার পেজে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি দেখাবো পাঁচমিশালি সবজির রেসিপি এ টু জেড। যারা পাঁচমিশালি সবজি রান্না করতে পারেন তারাও দেখতে পারেন, আর যারা রান্না করতে পারেন না তাদের জন্য তো আরও ভালো। একদম প্রথম থেকে এ টু জেড দেখানো হবে। সবজি তো মোটামুটি আমরা সবাই কাটতে পারি, তো পাঁচমিশালি সবজির জন্য যদি যত বেশি আপনি সবজি ইউজ করবেন ততই ভালো, তত সবজি খেতে ভালো লাগবে। তো আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি আমি কেটে নিয়েছি। তো অনেকে দেখতে পাচ্ছেন যে আমি এই সবজির সাথে কচু অ্যাড করছি। তো কচু তো অনেকেরই গলা চুলকায়, অনেকে জানে না যে সবজিতে এটা সরাসরি ইউজ করব না, আলগা একটু ভাপিয়ে নেব। তো আমি কচুগুলো কেটে আলগা জল দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। জলটা পরে আমি সেকে ফেলে দিয়েছি, কারণ কচু যদি সেকে ফেলে দেন আপনি সিদ্ধ করে জলটা, তাহলে গলা চুলকায় না। তো আমি সেভাবে ইউজ করছি। তো আপনারা এভাবে ইউজ করতে পারেন সবজিতে, তাহলে দেখবেন গলা চুলকায় না। তো আমি এখানে সবজিটা বসিয়ে প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে একটু ঢেকে সাঁতলে নেব। ঢেকে সাঁতলালে কি হয়, সবজিটা ভালোভাবে কুক হয়, সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি সবগুলো সবজি এখানে অ্যাড করি না, যেহেতু দোন্দল আর কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি ওইগুলো আগে কিছুটা কুক করে নিয়েছি, তারপরে এগুলো মিশিয়েছি, তাহলে এগুলো একবারে গলে যাবে না। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগে। কারণ সবগুলো সবজি যদি আমি একসাথে অ্যাড করতাম তাহলে দেখা যেত যে কিছুটা সেদ্ধ হতো, কিছুটা গলে যেত। তো আপনারা যদি এইভাবে রান্না করেন সবগুলো সবজি সুন্দর আস্ত থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে কিছু পুঁইশাক পাতা অ্যাড করেছি। পাতা সিদ্ধ হলে এমনি মিশে যায়, সেজন্য আমি আর পাতাগুলো কাটিনি। তো এবার আমি যেহেতু সবজিটা কুক হয়ে গেছে, ওইটা এক সাইডে নামিয়ে রাখছি। তো এবার সোমবারের জন্য মশলাটা আমি রেডি করে নেব। তো আমি এখানে, যেহেতু আমরা লঙ্কা কম খাই, তো অল্প করে লঙ্কা গুঁড়ো নিয়েছি। তারপর আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো এখানে কিছু। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা নিয়েছি পরিমাণ মতো, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা চিনি অ্যাড করছি যাতে খেতে ভালো লাগে। তো এখানে আমি হলুদ আর লবণটাও অ্যাড করে নেব, তাহলে আর আমাকে পরে কড়াইতে দিতে হবে না। তো আমি একসাথে গুলে রাখলে সম্বারটা দিতে ভালো হয় আর কি। আর সবজি দিয়ে আপনারা ভেজে রেখে পরে এইভাবে সম্বার দেন, তাহলে আপনার সবজির যে ফ্লেভার, অথেন্টিক ফ্লেভারটা, সেটা আপনারা সবাই পাবেন। মশলার যে একটা আলাদা ফ্লেভার আছে ওটা পাবেন। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়েছি কিছু, কেউ শুকনো মরিচ দিতে পারেন, সাথে কোনো সমস্যা নেই। তো আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি, যেহেতু আমি পাঁচফোড়ন একসাথে মিশাই না, সেজন্য আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি। তো এখানে আমি গোয়া মসুরি, জিরা, আপনার মেথি, কালো জিরা এগুলো ইউজ করছি। আর যেই মশলাটা আমি মেখে রাখছিলাম, গুলে রাখছিলাম, ওইটা আমি এখানে দিয়ে একটু ভেজে নেব। যখন তেল উপরে উঠে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন এইখানে আমি সবজিটা অ্যাড করে দেব। ব্যাস, এখানে আর তেমন কোনো কাজ নেই। আপনার সবজিটা দিয়ে জাস্ট মিশিয়ে 5 মিনিটের মতো ঘুরে রেখে দেবেন। তারপর নামানোর আগে কিছুটা ধনেপাতা অ্যাড করেছি। তো ধনেপাতা যদি আপনারা সবজিতে মাস্ট বি ইউজ করেন, তাহলে সবজির যে অথেন্টিক একটা ফ্লেভার বা ধনেপাতার যে ফ্লেভার, এটা আপনারা পুরোপুরি পাবেন। তো সবজিটা নামানোর কিছুক্ষণ আগে ইউজ করবেন, তাহলে ধনেপাতার ঘ্রাণটা আপনারা পাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। তো রান্না এখন নামিয়ে নিব আমি। আর এই হচ্ছে আমার সবজির একদম পারফেক্ট লুক। আর সবজিটা খেতে দারুণ হয়েছিল।